আসসালামু আলাইকুম। আজকে জানাবো এক বিরল বিয়ের খবর। বুলার মেয়ে নাবিলার সাথে চেনা যুবকের বিয়ে নিয়ে এখন এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নাবিলার বাবা ইলিয়াস হাওলাদার জানিয়েছে, প্রায় ২ বছর আগে চেনা যুবক ইউচ্যাটের মাধ্যমে নাবিলার সাথে পরিচিত হয়। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে এবং ধীরে ধীরে তা ভালোবাসার রূপ নেয়। ১১ এপ্রিল চীন থেকে বাংলাদেশে আসেন ইউচ্যাং গত সপ্তাহে ১০ লাখ টাকা কাবিনে নাবিলার সাথে বিয়ে সম্পন্ন হয়। আমরা এই বিয়ের বিষয়ে চীনা দূতাবাসের সাথে যোগাযোগ করেছিলাম। তারা এই বিয়েকে বিদেশি বউ কেনা হিসেবে অভিহিত করছে। যদিও এই বিয়ে নানান বিতর্ক তৈরি করেছে, তবে নাবিলার পরিবার বলছে এটি একটি ভালোবাসার সম্পর্ক। চীনা দূতাবাস একজন কর্মকর্তার সংক্ষিপ্ত সাক্ষাৎকার অথবা তাদের প্রেস রিলিজের অংশ হিসেবে দেখানো যেতে পারে। নাবিলা বলেন, আমি ইউকে অনেক বিশ্বাস করি এবং তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা দুজনে আশাবাদী। এই বিয়ে নিয়ে সমাজের বিভিন্ন স্তরে আলোচনা বিতর্ক চলছে। কেউ কেউ বলছে বিয়েকে ভালোবাসার জয় হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছে পেছনে কারণ নিয়ে সন্দেহার। কি মতামত? ইয়াচিং মার্মা কি আসলেই ঠিক কাজটি করছে নাকি ভুল কাজটি করছে? প্রথমে মেয়েটির পরিবার বিয়ে দিতে রাজি না হলেও পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিতে চীনা এই যুবকের সাথে বিয়ের সম্মতি প্রকাশ করেন। অবশেষে ৫ই মে রাতে ১০ লাখ টাকা কাবিনে স্থানীয় গণমাধ্যম। নাভিয়ার ভাই রনি জানান, ইউচ্যাটের মাধ্যমে চীনা এই যুবকের সঙ্গে তার প্রথম পরিচিত হয়। পরে তিনি বাংলাদেশে আসার জন্য আগ্রহ প্রকাশ করেন। এক পর্যায়ে ১১ এপ্রিল তিনি চীন থেকে বাংলাদেশে আসেন। ১ মাসের মতো তাদের বাড়িতে থাকেন। এক পর্যায়ে তার ছোট বোন নাবিয়াকে তিনি পছন্দ করে ফেলেন। পরে নাবিয়াকে বিয়ে না করে চীনে ফিরতে না বলেন চীনা যুবক। বিদেশি কোনো ছেলে এই প্রথম দ্বীপের রানী ভোলায় এসে গ্রামের একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করার ভোলা জুড়ে এখন সব বয়সী মানুষের মুখে মুখে শুধু ইরিং চা চং এর নাম। বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসনাইন পারভেজ সাংবাদিককে বলেন, চীনা যুবক ভোলায় এসে বিয়ে করেছেন। এই বিষয়টি পুলিশকেও জানানো হয়নি। জানা যায়, প্রায় ২ বছর আগে ভোলায় বেলুমিয়ার ইলিয়াস হাওলাদারের ছেলে রনির সাথে ইউচ্যাটের মাধ্যমে পরিচিত হয় চীনা যুবক ইয়াচিং চক এর সঙ্গে। এরপর প্রায় তার কথাবার্তা হতো। এক পর্যায়ে ১১ এপ্রিল চীনা বাংলাদেশের দূর থেকে বেলুমিয়া ইউসেন চন্দ্রপার্সি গ্রামে ২৫ বয়সী টকবকে চীনা যুবক এরপর প্রায় ১ মাসের মতো